নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে চলে এসেছি আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব। এই বিষয়টি হলো, আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি, দিনে একটি হোক, দুটো হোক, বা একদিন পর পর হোক, তো এবার সবথেকে বড় কথা হচ্ছে, আমরা যে ভিডিও আপলোড করছি, আমাদের যে অডিয়েন্স যে ভিডিও দেখছে, তো তাদের চাহিদা কি আমরা কি বুঝতে পারছি, বা আমাদের কাছ থেকে কি চাইছে, কোন বিষয়ের উপর তারা আমাদের কাছ থেকে জানতে চাইছে বা বুঝতে চাইছে, তো এটা আমরা কি বুঝতে পারছি? বা যদি আমরা তাদের চাহিদা কি এবং চাহিদা যদি মেটাতে পারি, তাহলে এতে কিন্তু আমাদের কিন্তু আরো কাজ ভালো হতে পারে। তো আমরা কিভাবে বুঝবো যে তারা কি চাইছে, বা কোথা থেকে বুঝতে পারবো যে আমাদের কাছ থেকে অ্যাকচুয়ালি তারা কি চাইছে? তো আজকের ভিডিওটি এই বিষয়ের উপর। তো আমরা চলে যাব ইউটিউব ওয়াইটি স্টুডিওতে, যে আমাদের কাছ থেকে অডিয়েন্স কি চাইছে। এটা কিন্তু ইউটিউব নিজে বলছে, কিন্তু আমরা লক্ষ্য করি না। তো ইউটিউব আমাদেরকে কি দেখাচ্ছে, কি বোঝাচ্ছে, এটা আমরা আজকে বিস্তারিতভাবে জেনে নেব। তো চলো বন্ধুরা, আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। আপনারা ওয়াইটি স্টুডিও ওপেন করে নেবেন। আপনারা এরপর নিচে দেখতে পাবেন যে অ্যানালাইটিস বলে একটি লেখা আছে। তো এই অ্যানালাইটিসে আপনারা একবার টাচ করে দেবেন। এখানে আসার পর আপনারা ওভারভিউতে চলে আসবেন। তো ওভারভিউতে আসার পর আপনারা নিচে চলে আসবেন। তো নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন টপ কন্টেন্ট। তো এখানে আপনারা একটা জিনিস দেখতে পাবেন যে লাস্ট 28 দিন আমার কিন্তু ভিউজ এরকম ভাবে এসেছে, মানে এটা আমাকে ইউটিউব সাজেস্ট করেছে যে তোমার লাস্ট 28 দিনে কোন ভিডিওতে কত ভিউজ এসেছে, মানুষের কাছে পৌঁছেছে। এবার এখান থেকে কি বুঝতে পারছি, যে এটাই আমরা এখান থেকে বুঝতে পারছি যে কোন ভিডিওটি বা কোন টপিকের উপর আমার অডিয়েন্স পছন্দ করছে। তো সেইভাবে আমাকে ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে, তাদের জন্য আমাকে কাজ করতে হবে, যেন তারা আরো আমার কাছ থেকে ভালো কিছু পেয়ে যায়। তো এটা আপনারা এখানে সবাই দেখতে পাচ্ছেন। তো আপনারাও চেক করে নেবেন বা বুঝে নেবেন যে আপনার অডিয়েন্স আপনার কাছ থেকে কি চাইছে। এবার এটা তো হলো লাস্ট 28 দিনের হিসাব। এবার একটু আমরা নিচে চলে আসব। এখানে আপনারা দেখতে পাবেন যে কি রিয়েল টাইম। তো রিয়েল টাইম, তার নিচে আপনারা দেখতে পাবেন যে ভিউজ 48 আওয়ার্স, মানে আমার যে ভিউজ এসেছে 48 ঘন্টার মধ্যে, তো 515টি। তো এখানে আমরা কি বুঝতে পারছি, 48 ঘন্টার মধ্যে অডিয়েন্স কি সার্চ করেছে, বা কোন বিষয় তারা আমার পছন্দ করেছে, তো সেটা আমরা এখানে বুঝতে পারবো। তো সেই হিসাবে আমাদেরকে কাজ করতে হবে, বা তাদের চাহিদা আমাদেরকে মেটাতে হবে। যদি আমরা তাদের চাহিদা মেটাতে পারি, তো অবশ্যই আমাদের ভিউজ আসা শুরু করে দেবে। তো এটাই আজকের এই ভিডিওটি ছিল। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরে গেছেন। তো যদি ভালো লাগে, তো অবশ্যই আপনার প্রিয়জনদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।